Hello friends, good morning and welcome back to my channel Milir Cook House with Blog. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমার আজকের রেসিপি ছানার কোপ্তা দিয়ে আলু পটলের একটি ইউনিক রেসিপি। খুবই কিন্তু এই রেসিপিটি একটা ইউনিক হতে চলেছে আর খেতে অসাধারণ হয়। দেখতে যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি জালে, আমি ছানা তৈরি করে নেব। আজকে কিন্তু আমি ছানার পাউডার দিয়ে করেছি, কারণ ঘরে লেবু ছিল না, নাহলে আমি লেবু দিয়ে ছানা করি। লেবু দিয়ে করলে ভালো লাগে, এটা দিয়েও ভালো লাগে। ছানা তৈরি হয়ে গেল, এবার গ্যাসটা অফ করে ছাঁকনিতে ছেঁকে নেব, ছেঁকে ঠান্ডা করে নেব। ছাঁকনিতে দিয়ে দিলাম। এবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর ছানাটাও একদম পারফেক্ট হবে। আর এদিকে 7-8টা পটল ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি। প্রথমে খোসাটা এভাবে ছাড়িয়ে নেব। পটলের খোসা কিন্তু থাকলে কেমন ধার ধার লাগে, তো প্রথমে এভাবে ছাড়িয়ে নিতে হবে। ছাড়ানো হয়ে গেছে, এবার বটি দিয়ে আমি এইভাবে কিছুটা কাটবো আর কি, ঠিক এভাবে। এবার ছুরি দিয়ে 3 টুকরো করে নিচ্ছি। ছোট পটল থাকলে 2টো করে টুকরো করলেই হয়ে যাবে। ঠিক এভাবে কেটে নেব। কাটা হয়ে গেছে। আর এদিকে কিন্তু আলু তো লাগবেই। ছোট আলু এনেছিল গ্রামের বাড়ি থেকে, আলু সেদ্ধ করে নিয়েছি। আমি প্রেসার কুকারে করেছি। 1 সিটি দেওয়ার সাথে সাথে আমি সিটিটা তুলে নিয়েছি। বেশিক্ষণ সিটি দিলে আবার আলুটা বেশি সেদ্ধ হয়ে যাবে, বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না। আর এই ছোট আলু কিন্তু আমার খুব পছন্দের। এদিকে ছানাটাও ঠান্ডা হয়ে গেছে আর জলও ঝরে গেছে। এবার বাটিতে ঢেলে নেব। সামান্য নুন দিয়েছি আর হলুদ দিয়েছি, আর দিচ্ছি কিন্তু চালের আটা। আমি ময়দা ইউজ করি না, তো চালের আটা দিয়ে বাইন্ডিং করার জন্য ভালোভাবে খুব ভালো করে সফট করে মেখে নিয়েছি। আর হাতে একটু সাদা তেল মাখিয়ে এবার কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি। ঠিক এভাবে কোপ্তা বানিয়ে নিতে হবে আর সফট করে কিন্তু মাখাতে হবে, তাহলে আর কোপ্তাগুলো ফেটে যাবে না। আর এভাবে ছানার কোপ্তা দিয়ে আলু পটলের রসা বলো, ডালনা বলো, তরকারি বলো, যাই বলো, কিন্তু খেতে দারুণ লাগে। কোপ্তা বানানো হয়ে গেছে। এবার কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে গরম হওয়ার পর কিন্তু কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। আর সর্ষের তেলেই রান্না করব। সাদা তেলেও করা যায়, তবে আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি। ঠিক এভাবে ভেজে নিতে হবে। যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি প্লিজ তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ঠিক এভাবে ভেজে নিতে হবে, আর একদমই লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে, না হলে কোপ্তাগুলো পুড়ে যাবে।
এবার পটলের মধ্যে নুন হলুদ মাখিয়ে তারপর কিন্তু ভেজে নিচ্ছি, লাল করে ভেজে নেব। তোমরা দেখতে থাকো, রেসিপিটা ভীষণ ভালো লাগবে। এই কোপ্তা দিয়ে, ছানার কোপ্তা দিয়ে আলু পটলের একটি ইউনিক রেসিপি, সবারই খুব পছন্দ হবে। আর একদমই নিরামিষ, নিরামিষ দিনে অবশ্যই এটা বানিয়ে খাবে, খুবই ভালো লাগবে। এবার একটু তেলটা যাতে বেরিয়ে যায় আমি একটু সাইড করে রাখলাম, রেখে তারপর তেলটা বেরিয়ে যাওয়ার পর কিন্তু ভেজে নেওয়ার পটল তুলে নিচ্ছি। এবার তেলে দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা তেজপাতা চিড়ে দিলাম, 5 ফোড়ন, 2টো কাঁচা লঙ্কা। ঝাল আর তেলটা কিন্তু তোমাদের চয়েস মতো দেবে, যে যেমন তেল ঝাল খেতে পছন্দ করে সেভাবে দেবে। সরি, আমি সেই হিং দিতে ভুলে গেছি। তেলে কিন্তু ফোড়নে হিংটা দেবে, খুব ভালো লাগে নিরামিষ রান্নায় হিং ব্যবহার করলে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কিছুটা ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা বাটা আর টমেটো বাটা একসঙ্গে দিয়ে, সবকিছু একসঙ্গে দিয়ে দিলাম। আর কয়েকটা কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। খাওয়ার সময় যখন কাজু কিশমিশ মুখে লাগে না, ভীষণ ভালো লাগে। এই দেখো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা পটলও দিয়ে দিলাম, দিয়ে আর 1-2 মিনিট কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। সামান্য জল দিলাম, একটু ঢেকে দিলাম সেট হওয়ার জন্য রান্নাটা। ঢাকনাটা তুলে নিয়েছি 1 মিনিটের পর, কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি জল। আমি সবসময় কিন্তু কম তেলে রান্না করি, তোমরা কিন্তু তেলটা তোমাদের চয়েস মতো দেবে। এবার 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে রাখলেই কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট হয়ে যাবে। আমি ঢাকনাটা তুলেও নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনির বদলে গুড়, 1/2 চামচ। এবার ছানার কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1/2 লিটার দুধ আছে, 5টা ছানার কোপ্তা হয়েছে। চাইলে বেশি করে কোপ্তা করে দিতে পারো। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি ঘি, আর অবশ্যই গরম মশলা। 1 চামচ ঘি দিলাম আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। প্লিজ তোমরা সবাই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো। ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আশা করছি খুব ভালো লেগেছে। আর হ্যাঁ, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমরা দেখতে পারবে। তাহলে একদম রেডি ছানার কোপ্তা দিয়ে আলু পটলের ইউনিক রেসিপি। তাহলে আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।